হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির সুতপাকে নিয়ে কথা বলতে এসেছি। কারণ বর্তমানে সুতপা এখন ওয়াইটির হট কন্টেন্ট। ও আগাগোড়াই হট কন্টেন্টের মধ্যেই ছিল, আছে, হয়তো থাকবে। কারণ সুতপাকে কিন্তু সুতপার কে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও প্রতিদিন, আমি যবে থেকে ওয়াইটিতে জয়েন করেছি তবে থেকেই আমি দেখেছি সুতপাকে নিয়ে বহু নেগেটিভ ভিডিও মানে কনস্ট্যান্ট হয়। মানে দিনে মনে হয় 20-25টা নেগেটিভ ভিডিও ওকে নিয়ে কোনো না কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হামেশাই করে থাকে। বিশেষ করে নতুন যারা চ্যানেল খুলে তারা বেশিরভাগই সুতপাকে নিয়ে ভিডিও করেই চ্যানেল গ্রো করে। সেই ক্ষেত্রে এই রিসেন্ট এইসব ব্যাপার নিয়ে এতদিন পর্যন্ত ওর সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল, যে ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না কিসের জন্য, না ও যে ব্লগারদের নিয়ে ভিডিও করত, সেই ব্লগারদের ভালো মন্দ তাদের নেগেটিভ দিকগুলোকে ও তুলে ধরতো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্লগারদেরকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করত তারা সুতপার কোনটা ভুল বলেছে কোনটা ঠিক বলেছে সেটা তারা ভিডিওতে তুলে ধরতে, এটা ছিল সমালোচনার, এবং সেই কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে সুতপা ছিল। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যেখানে সুতপা মানে তার ওই ব্লগিং চ্যানেল বাদ দিয়ে মানে ব্লগারদের নিয়ে সমালোচনা করার জায়গা থেকে সরে এসে নিজের ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করতে বসেছে। যেখানে আমরা আজকে জানতে পাচ্ছি যে সুতপার সঙ্গে তার হাজবেন্ডের দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, যেখানে দাঁড়িয়ে সুতপা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বলে গেছে তার স্বামীর সঙ্গে তার খুবই ভালো বন্ডিং, তার স্বামী তাকে প্রচন্ড সম্মান করে, তার স্বামী তাকে প্রচন্ড ভালোবাসে, তার স্বামী তাকে চোখে হারায়, তার স্বামী প্রচন্ড কেয়ারিং, এগুলো কিন্তু সেই বলেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সুতপার ভিউয়ার্সরা সুতপার কথার সঙ্গে সুতপার কাজের কোনো সামঞ্জস্য পাচ্ছে না, কোনো মিল খুঁজে পাচ্ছে না, যেই কারণের জন্য একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন বারবার তৈরি হচ্ছে এবং সুতপার দিকে আঙুল উঠছে। তোমরা এই যে সুতপা রিসেন্ট তোমরা দেখেছো একটা ভিডিও করেছে, সম্ভবত কালকেই ভিডিওটা আমি কালকে দেখেছি। সেই ভিডিওটার মধ্যে সুতপা মানে কিছুটা রুনাদিকে এবং তার ভিউয়ার্সকে, তার কাছের ভিউয়ার্স যারা মানে সুতপার কাছের ভিউয়ার্স, অথচ রুনাদির কমেন্ট বক্সে গিয়ে সুতপা সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করেছে, যেটা সুতপা নিতে পারেনি। কিন্তু আমার বক্তব্য, তুমি আজকে কেন নিতে পারলে না? তোমার বিচক্ষণতা নিয়ে যখন সবাই তোমার বিচক্ষণতার প্রশংসা করে, তখন তোমার বোঝা উচিত ছিল যে আজকে আমার পজিটিভ ভিউয়ার্স যারা একটা সময় আমাকে অন্ধের মতন সাপোর্ট করত, অন্ধের মতন বিশ্বাস করত, সেই ভিউয়ার্সরা কেন আজকে আমাকে বিশ্বাস করছে না? আমার পজিটিভ ভিউয়ার্সরা অনুমান ভিত্তিক ভিডিও দেখে, তুমি বলছো আমার পজিটিভ ভিউয়ার্সরা অনুমান ভিত্তিক ভিডিও দেখে আমার ওপরে আঙুল তুলছে বা প্রশ্ন চিহ্ন তুলছে বা আমাকে অবিশ্বাস করছে, যেটা তুমি মেনে নিতে পারছো না। তাহলে বুঝতে হবে যে এতগুলো ভিউয়ার্স সবার দৃষ্টিশক্তি সবার দৃষ্টিভঙ্গি ভুল নয়। তাহলে তুমি কোথাও ভুল, তোমার কার্যকারিতা কোথাও ভুল হচ্ছে, যাই কারণের জন্য তোমার পজিটিভ ভিউয়ার্স একজন ভুল হতে পারে, একজন ভুল করতে পারে। এতগুলো ভিউয়ার্স তোমার পজিটিভ এতগুলো ভিউয়ার্স প্রত্যেককে তোমাকে ভুল বুঝছে, প্রত্যেকে তোমাকে মানে তোমার পরিস্থিতিটা অ্যানালাইসিস করতে পারছে না, প্রত্যেকেই তোমার দিকে এমনি ইউহি আঙুল তুলছে, ইউহি প্রশ্ন চিহ্ন তুলছে না। না, তুমি সেই জায়গাটা তৈরি করছো। আজকে তোমার পরিবারে যে অশান্তি, এটা তোমার পজিটিভ ভিউয়ার্সরা মেনে নিতে পারছে না, বুঝতে পারছে না। কেন পারছে না? কারণ এর জন্য তুমি দায়ী। তুমি দিনের পর দিন তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং নেই, তাই জন্য তুমি ওপরে থাকো না,
ওপর থেকে তুমি নিচে চলে এসছো, অশান্তি তুমি চাও না সেই কারণের জন্য। কিন্তু আমরা দেখেছি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার স্বামী তোমার পাশে ঢালের মতন দাঁড়িয়ে আছে বলে তুমি এই বাড়িতে রয়েছো। আজকে তুমি সেখানে বলছো যে তোমার স্বামী যে নাকি তোমাকে অন ক্যামেরায় চশমা পরিয়ে দেয়, অন ক্যামেরায় চুল সরিয়ে আদর করে, অন ক্যামেরায় তোমাকে মানে তোমার প্রতি তার কতটা কনসার্ন সেটা বোঝায়, অফ ক্যামেরায় সে তোমাকে ছি ড্যাশ বলে। কি জন্য না, তুমি যদি তার কাছে কোনো শারীরিক বা মানসিক শান্তি বা শারীরিক কোনো চাহিদার কথা প্রকাশ করো, তাহলে সে তোমাকে নির্লজ্জ ছি ড্যাশ বলে। তাহলে তোমার কথার সঙ্গে তো কাজের মিল হচ্ছে না। যে মানুষটাকে তুমি একদিন দেবতার আসনে বসিয়ে ওয়াইটিতে বিশাল একজন মানে তোমার স্বামীর মতন এইরকম স্বামী হয় না, তোমার স্বামীর মতন কেউ তোমাকে ভালোবাসতে পারে না, তুমি প্রমাণ করেছো। আজ তুমি সেই মানুষটাকে ভিলেন করে তোমার ভিউয়ার্সদের কাছে তুলে ধরছো, যেইখানে তারা আজকে বুঝে উঠতে পারছে না, যারা বিশেষ করে দক্ষিণেশ্বরে তোমার সঙ্গে দেখা করতে গেছিল এবং তুহিনদাকে খুবই কাছ থেকে দেখেছে, তারা মেলাতে পারছে না। তুমি বহুবার এমন করেছো, কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছো, তারপরেই তুমি তাকে নিয়ে তেড়ে ফুড়ে এমন নোংরা ভাবে পজিটিভ ভিডিও করেছো যে মানুষ মেলাতে পারেনি। আজকে তুমি তোমার পরিবারের কেচ্ছাকে বাইরে তুলে আনছো, কিন্তু তুমি কোথায় থেকে সেই বাড়ির পরিবারে তোমার স্বামীর বদনাম নিন্দা বন্ধ কোথায় করছো? তোমার শ্বশুর বাড়িতে বসে করছো, যেখানেও প্রশ্নচিহ্ন আসছে। তোমাকে বুঝতে হবে কেন প্রশ্ন চিহ্নগুলো তোমার দিকে আসছে। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং নিয়ে রুনাদি কোনো খারাপ কথা কিছু বলেনি। রুনাদি বলেছে ক্রাউড ফান্ডিং সুতপা করেছে, এটা যে অন্যায় সেটা আমরা বলতে পারি না, কারণ আমরা কোনো কিছু দেখিনি। ক্রাউড ফান্ডিং যাদের কাছ থেকে সুতপা টাকা নিয়েছে তারা কোনো অবজেকশন জানায়নি, যারা দিয়েছে তাদের সমস্যা নেই, যারা নিয়েছে তাদেরও সমস্যা নেই। কিন্তু এখন শোনা যাচ্ছে কিছু কিছু মানে ভিউয়ার্স তোমাকে টাকা দিয়েছিল এবং সেই জায়গায় যেই সূত্রে তোমরা মানে যেই কারণের জন্য তারা টাকা দিয়েছিল তোমার কেসটাকে ট্রান্সফার করার জন্য, সেইখানে দাঁড়িয়ে তারা দেখতে পাচ্ছে তুমি সেই কেস সংক্রান্ত কোনো কাজে সেই টাকা ব্যয় করছো না। তুমি রিসেন্টলি তোমার যে মানে কি বলবো জীবনযাত্রার হিউজ পরিবর্তন এসছে। তুমি একই বছরের মধ্যে দুটো ফোন কিনেছো, একটা আইফোন, একটা ওয়ান প্লাস, যেটার দাম 40 থেকে 50,000 টাকার একটা ওয়ান প্লাস কিনেছো, প্লাস 1 লাখ টাকা ক্যাশ দিয়ে তুমি একটা আইফোন কিনেছো। তারপরে তোমার দার্জিলিং ঘোরা, তারপরে তোমার দীঘাতে ঘুরতে যাওয়া, তারপরে তোমার ঘরে ডাইনিং টেবিল কেনা, তোমার ঘরে সোফা কেনা, তোমার 13,000 টাকার চুল কেনা, তোমার টাঙ্ক কেনা, প্লাস তোমার হচ্ছে রান্নাঘর এবং পায়খানা বাথরুম করা, যেটাতে ভালো পরিমাণ টাকা তোমার খরচা হয়েছে। তারপরে মনে হয় সম্ভবত তুমি মাঝে একটা গয়নাও গড়িয়েছো, তোমার ব্লগিং চ্যানেলে দেখছিলাম, দেখো তো গয়নাটা কিরম হয়েছে, এমন টাইপের একটা থাম্বনেল, ভিডিওটা আমার দেখা হয়নি। তাহলে এই যে জিনিসগুলো, যে মানুষ 100 টাকা খরচা করতে গেলে দুবার চিন্তা করেছে, তারপরে তোমার তো মিশো থেকে জামা কাপড় কেনা এগুলো তো আছে, এগুলো বাদ দিলাম, যেই কারণের জন্য আজকে মানুষ তোমার দিকে প্রশ্ন তুলছে যে ওয়াইটি থেকে কত টাকা তুমি যেখানে বলেছো যে ওয়াইটি থেকে তোমার কোনো যেই সময় তোমার দিল্লিতে গেছিলে তোমার ট্রিটমেন্টের জন্য, সেই সময় ট্রিটমেন্ট করার পরে তোমার হাত ফাঁকা ছিল, তার মানে তোমার কোনো জমানো টাকা পয়সা পুঁজি কিচ্ছু ছিল না। ভালো করে বোঝো ব্যাপারটা, কেন তোমার পজিটিভ ভিউয়ার্সদের মনে আজকে প্রশ্ন চিহ্ন উঠছে, প্রশ্ন আসছে। তুমি বলেছিলে যে তুমি কোনো ভালো মানে তোমার কাছে হাত নিঃস্ব, তুমি চিকিৎসা করে হাত ফাঁকা, তোমার কাছে টাকা পয়সা নেই, সেই কারণে তুমি এই মুহূর্তে তোমার আর তোমার স্বামীর মাথায় বাজ ভেঙে পড়েছে, তোমরা দিক বিদিক শূন্য হয়ে গেছো, কি করবে বুঝে উঠতে পারছো না, তোমরা আমাকে সাহায্য করো।
তখন তুমি কিউআর কোড দিয়েছিলে এবং মানুষ তোমাকে সাহায্য করেছিল যে যেমন পেরেছে। এখন এই যে ওয়াইটির দাদার মানে একটা কমিউনিটি দেখলাম, সেখানে দেখলাম কেউ নাকি 18,000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, কেউ 1,000 টাকা দিয়েছে, কেউ 5,000 টাকা দিয়েছে, এই রকম নাকি তোমাকে এক একজন টাকা দিয়েছে। সত্যি মিথ্যা আমি জানি না, আমি কমিউনিটি পোস্টে যেটা দেখেছি সেটার মাধ্যমে সেটার ভিত্তিতে কথা বলছি। তাহলে আজকের ডেটে তোমাকে এতগুলো মানুষ যে টাকা দিয়েছে, তারপরে তুমি বলছো তোমার কেস ইকোর্ট অ্যাপে গেলে দেখা যাচ্ছে কেস তোমার চলছে, কিন্তু মানুষের মনে প্রশ্ন আসছে তোমার কাছে টাকা নেই, তোমার কেস চলছে, তারপরেও তুমি এত লাক্সারিয়াস লাইফ লিড কিভাবে করছো? তোমার দুধেশ্বর চাল দিয়ে তুমি ভাত খাচ্ছ, তোমার মাছ মাংস গলদা চিংড়ি মানে নানান রকম ভালো ভালো খাবার তোমার ঘরে রান্না হচ্ছে, এমন না তুমি দিন আনা দিন খাওয়া মানুষের মতন রান্না বান্না করছো, যেটা নিয়ে মানুষের কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসছে তুমি এত টাকা ওয়াইটি থেকে তবে কি তুমি জমিয়ে রেখেছিলে? তুমি কোথা থেকে এই টাকাটা খরচা করছো? যদি তুমি ক্রাউড ফান্ডিং এর টাকা না খরচা করে থাকো, তাহলে তোমার কাছে জমানো টাকা ছিল না, তাহলে এত টাকা কোথা থেকে আসছে? যেখানে এক বছরের মধ্যে তুমি 40-50 হাজার টাকার একটা ফোন কেনার পরে আবার 1 লাখ টাকা ক্যাশ দিয়ে একটা ফোন কিনছো, একটা রান্নাঘর করছো, পায়খানা বাথরুম করছো, তোমার 13,000 টাকার চুল কিনছো, ডাইনিং টেবিল কিনছো, এই জন্য মানুষের মনে প্রশ্ন আসছে। এবং সেইখানে দাঁড়িয়ে রুনাদি সেই কথাটাই ইলাবোরেট করে তার ভিডিওতে বলেছে, না তো তোমাকে কোনো স্ল্যাং দিয়েছে, না তো তোমাকে কোনো রকম কিছু বলে। প্রফেশনালিজম মেনটেন করে কাজ করা তুমি পারো না, সেটা রুনাদি বলেছে। একদম বাস্তব সত্যি কথা বলেছে, এটা খারাপ লাগলেও সত্যি। প্রফেশনালিজম মেনটেন করে কাজ তুমি সত্যিই করতে পারো কি? সুতপা নিজেকে একটু প্রশ্ন করো তো, পারো? আজকে তুমি কাউকে বলছো খারাপ, যখন তোমার স্বার্থে ঘা লাগছে না তখন তুমি তাকে বলছো ভালো, যেই মুহূর্তে স্বার্থে ঘা লাগছে তাকে তুমি বলছো খারাপ। আজকে রুনাদি তোমার মানে মিটআপে গেছে, তুমি তাকে আমন্ত্রণ করেছো, সেখানে গিয়ে রুনাদি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, তার মনে হয়েছে আমি যাদের সঙ্গে কাজ করি, যেসব ক্রিয়েটারদেরকে আমি ইউটিউবের পর্দায় দেখি, ক্যামেরার মধ্যে দেখি, আজকে তাদের সঙ্গে তারা আমার সহ ক্রিয়েটার, প্রফেশনাল জায়গায় যতই মারামারি হোক, কাটাকাটি হোক, খাওয়া খাই হোক, যা খুশি হোক, গালাগালি হোক, যা খুশি হোক না কেন, আজকে তারা আমার সহ ক্রিয়েটার, আমার তাদের সঙ্গে দেখা হয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে হাক করব, তাদের সঙ্গে গল্প করব। প্রথমে আমারও খারাপ লেগেছিল যে রুনাদি তোমার ওর নাম কি বলে মিটআপে এসে কেন গিয়ে ওদের সঙ্গে কথা বলতে গেল, এটা নিয়ে কন্টেন্ট হবে, এটা নিয়ে হাসাহাসি হবে। কিন্তু পরবর্তীকালে রুনাদির কার্যকলাপগুলো দেখে বুঝেছি না, সত্যি প্রফেশনালিজম এরকম ভাবেই মেনটেন করা উচিত। কেন আমরা আমাদের কো ক্রিয়েটারদের সঙ্গে সব সময় মারমুখী হয়ে থাকবো? কেন আজকে আমাদের সম্পর্ক এমন থাকবে? ব্লগারদের জন্য, আমরা ব্লগারদের জন্য একে অপরের সঙ্গে ঝগড়া অশান্তি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছি, সেই ব্লগাররা আমাদেরকে ইচ্ছা মতন নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করছে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরের চুল টানাটানি ছেঁড়াছেড়ি করে মরছি, কেস খেয়ে মরছি, আর আখেরে লাভ কারা কুড়াচ্ছে? লাভ করছে ব্লগাররা। কেন তাহলে আজকে আমরা আমাদের সহ ক্রিয়েটারদের সঙ্গে মনোমালিন্য, নাম ধরে রাখা, কাউকে 63, কাউকে 49, কাউকে টুকিটাকি, কাউকে টুনি দিদা, কাউকে অমুক, কাউকে হ্যানা, কাউকে ত্যানা বলে আমরা ডাকবো? কেন ডাকবো? সেখানে আজকে যদি আমরা সত্যি আমাদের মধ্যে এরকম একটা সম্পর্ক বন্ডিং করতে পারি যে না আমরা সমালোচকরা সমালোচনা করব, তোমার কোনো নেগেটিভ জিনিস দেখলে আমি পোলাইটলি ডিসেন্ট ওয়েতে সেটা বলবো, যাতে পরবর্তীকালে তোমার সঙ্গে রাস্তায় দেখা হলে তোমাকে আমি জড়িয়ে ধরে বলতে পারি তুমি কেমন আছো, কেমন আছো তুমি, তুমি আমার কো ক্রিয়েটার, আমার মানে কি বলবো সহযাত্রী। এটাই তো চাই, এটাই তো চাই। সেই জিনিসটা যদি আজকে রুনাদি মেনটেন করে চলে, সেটাতে খারাপ কিছু নেই, সেটাতে খারাপ কিছু নেই। সেই সময় তোমার মিটআপে আমি গেছিলাম, আমার ওই অপোজিটে অনেকে আমার ভালো মানে ভালোবাসার মানুষ ছিল, আমি তাদের সঙ্গে কথা বলিনি, যেমন ওখানে জয়া ছিল, অরুন্ধতী দিদি ভাই ছিল, কিন্তু
আমার বক্তব্য কেন সেটা হবে? আজকে যদি সেই জায়গাটা মানে প্রফেশনালিজম মেনটেন করতে গিয়ে প্রফেশনের জায়গায় ভাই তুমি আমার নেগেটিভ কন্টেন্ট প্রফেশনাল জায়গায় তোমাকে আমি ধুয়ে দেব, মানে ক্যামেরা টু ক্যামেরা ভিডিও টু ভিডিও ধুয়ে দেব, কিন্তু বাস্তবে তোমার সঙ্গে দেখা হলে কেন আমি মুখ ঘুরিয়ে চলে যাব? কেন আমি মুখ ঘুরিয়ে চলে যাব? যে আমার সহ ক্রিয়েটার তার সঙ্গে আমার এমন আচরণ থাকবে কেন? সেটাই রুনাদি বোঝাতে চেয়েছিল, এবং আজকে অনেক ক্রিয়েটার কিন্তু সেই জিনিসটা বুঝতে পেরেছে, এবং যেই জন্য কিন্তু আজকে আমাদের মানে ক্রিয়েটারদের মধ্যে একটা কিন্তু এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আমরা সবাই সবার নাম ধরে ডাকি, কেউ কাউকে মানে নোংরা ভাষায় মানে ইউজ করতে গেলে দুবার চিন্তা করি। সেটা কি ভালো নয়? সেটা কি ভালো নয়? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু আজকে আমি জানি না কে বা কারা, কোন ভিউয়ার্স তোমাকে রুনাদি একটা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও মিন্স রুনাদির দৃষ্টিভঙ্গিতে যেই যেই জিনিসগুলো মনে হয়েছে তুমি ঠিক করছো না, তুমি ভুল পথে হাঁটছো, সেগুলো তো তাহলে সমালোচনার কাজই তো তাই। আজকে আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি, কেউ নেগেটিভ ভিডিও করছে। যে নেগেটিভ ভিডিও করছে বা ধরো যে পজিটিভ ভিডিও করছে, সে যদি আজকে তোমার ভুল দেখতে পায়, সে বলবে না? তোমাকে যে ভালোবাসে সে তো বলবে। আজকে আমি তোমাকে বলছি কেন, বুঝাচ্ছি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভুলগুলো, তোমার ভুল স্টেপগুলো তোমাকে ক্ষতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আর আমি তোমার ওয়েল উইশার হিসেবে তুমি ক্ষতির দিকে যাও সেটা চাই না। তার জন্যই বলছি কে তোমাকে আজকে উস্কালো, কে তোমাকে আজকে বললো যে রুনাদি তোমাকে নিয়ে এইভাবে ভিডিও করছে, রুনাদির টাকাটা ফেরত দাও। তুমি তাকে তার টাকা ফেরত দিয়ে দিলে, এবং দিলে তারপরে সেটা কি করলে, কমিউনিটি পোস্টের মাধ্যমে একেবারে ছবি তুলে তুমি যে তাকে পাঠিয়েছো টাকা, সেটা স্ক্রিনশট দিয়ে একেবারে তুমি সুন্দর করে পোস্ট করে জানিয়ে দিলে। আচ্ছা, তুমি বলেছো যে তোমার ভিডিওতে যারা যারা আমার কাছে টাকা পাও বা চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তাদের টাকা ফিরিয়ে দেব। তাহলে আমার বক্তব্য আজকে যারার মধ্যে যদি প্রত্যেক ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট থাকে, যারা তোমাকে টাকা দিয়েছে, কেউ 18,000, কেউ 10,000, কেউ 5,000, হ্যাঁ, কেউ 1,000, কেউ 1 টাকা এমনও দিয়েছে, এগুলো যদি তারা যদি আজকে তোমার কাছে টাকাগুলো চায়, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট, একজনও বাদ না যায়, সবাই যদি তোমার কাছে টাকা চায়, তুমি পারবে সুতপা? পারবে এই একই অধ্যত্ব দেখিয়ে তাদের টাকাগুলো ফেরত দিতে? পারবে? দেখো, উপকারিতা স্বীকার করতে হয়, এটা মানুষ ধর্মের একটা বড় ধর্ম, একটা বড় গুণ উপকারিতা স্বীকার করা। আজকে যেটা রুনাদির ক্ষেত্রে তুমি করেছো, আমি বলবো তুমি ঠিক করোনি। তুমি রুনাদিকে মানে নেগেটিভ ওয়েতে অ্যানসার ব্যাক করতে পারতে। রুনাদি তোমার কাছে টাকা চায়নি, তোমার কৃতজ্ঞতা থাকা উচিত ছিল। রুনাদি তোমার বিপদের সময় রুনাদি তোমাকে 1,000 টাকা দিয়েছে, সেটা রুনাদি না তো তার ক্যামেরায় বলেছে, না তার ভিডিওতে বলেছে, তুমি নিজে বলেছো যেচে পড়ে যে তোমাকে দুজন ক্রিয়েটার হেল্প করেছিল, এক রুনাদি আর এক হচ্ছে আমাদের মৌ। তাহলে হ্যাঁ, সেই টাকাটা রুনাদি তোমার কাছে চায়নি, রুনাদি টাকা সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু বলেনি, সেখানে তোমার কি সত্যিই উচিত হয়েছে আজকে একজন সহ ক্রিয়েটার যে তোমার বিপদের সময় 1,000 টাকা দিয়ে তোমাকে সাহায্য করেছিল, তার মুখের ওপরে সেই টাকাটা ছুঁড়ে মারা? এটাকে ছুঁড়ে মারাই বলে। তার মুখের ওপরে ছুঁড়ে মেরে তাকে বোঝানো যে তোমার ওই টাকাতে আমি এই করি, এটা ঠিক হয়নি সুতপা, এটা ঠিক হয়নি। আজকে ঔদ্ধত্য ভগবান কিন্তু সহ্য করে না, অহংকার ভগবান সহ্য করে না। তুমি আজকে তোমার কার্যকলাপে অনেক ভুল আছে, যেই ভুলগুলোর জন্য তোমার ভালোবাসার ভিউয়ার্সরা আজকে তোমার উপরে বিশ্বাস করতে পারছে না। তুমি কদিন আগে বললে যে আমার এই মারু আর আমার জীবনে মারিয়া হবে না, মারিয়া হয়ে গেল, আজকের থেকে এটা আমার মারিয়া, এ আর মারু হবে না, মারিয়া থেকে আর মারু হবে না, আমাকে আর তোমরা দেখতে পাবে না। কয়দিন পরেই তুমি কি করলে, তাদের সঙ্গে ফোনে
কথা হয়ে গেল, তুমি এসে কি বললে, না আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে, আমাকে আবার হয়তো তো আমাদের একই মানে ফ্রেমে বা একই ভিডিওর মধ্যে তোমরা আবার আমাদের হয়তো একসাথে দেখতে পারো। তাহলে তোমার হয়ে সেদিনকে যারা ফাইট করলো, যেইখানে মানে মারিয়ার হাজবেন্ড তোমাকে মানে বোঝালো যে তাদের বাজেট ফেল হয়ে যাওয়ার জন্য তোমাকে নিমন্ত্রণ করতে পারেনি, এবং সেই জায়গায় তোমার ভিউয়ার্সরা, তোমার কো ক্রিয়েটাররা যারা তোমার হয়ে ফাইট করে গিয়ে ভিডিও করলো বা তোমার মানে ভিডিও যারা করলো তাদের কথা বাদ দাও, তারা তো প্রফেশনাল খাতিরে করে, তাদের কথা বাদ দাও। তোমার ভালোবাসার ভিউয়ার্সরা যারা এটা মেনে নিতে পারলো না তোমার এত বড় অপমান, যে তোমাকে তুমি ওইখানে যাবে জাস্ট বাজেট ফেল হয়ে যাওয়ার জন্য, তোমার মতন একটা মানুষকে নিমন্ত্রণ করতে পারলো না, যার সঙ্গে কয়দিন আগে এত মাখামাখি ছিল নিমন্ত্রণ করতে পারলো না, এটা কত বড় অপমান। তারা তোমার ভালোবাসার মানুষরা সেটা মেনে নিতে পারলো না, সেখানে দাঁড়িয়ে তাদের মুখে জুতোর বাড়ি মেরে তুমি কি করে তার সঙ্গে সখ্যতা পাতিয়ে ফেললে, কি করে পাতিয়ে ফেললে? একবারও তোমার সেই ভালোবাসার ভিউয়ার্সদের কথা তুমি ভেবেছো? যেই ভিউয়ার্সরা কমেন্ট বক্সে গিয়ে ঝগড়া করে আসে, যেই ভিউয়ার্সরা তোমার ভালোবাসার জন্য চোখের জল ফেলে, যেই ভিউয়ার্সরা তোমার চোখে এক ফোঁটা জল আসলে যাদের রাতের ঘুম চলে যায়, যাদের খাওয়া বন্ধ হয়ে যায়, যারা নিঃশ্বাস নিতে যাদের কষ্ট হয়, বয়স্ক থেকে বয়স্ক দিদিভাইরা যারা তোমাকে মানে একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা তোমাকে ভালোবেসে পয়সা পায় না, তারা তোমাকে ভালোবেসে অর্থ ইনকাম করে না শুধু পায়, এটা তোমাকে বুঝতে হবে। তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। তুমি বলছো আজকে ঘরের লোকরা, আমার স্বামী আমার ঘরের লোক, এরা আমার বাইরের লোক, অথচ এই বাইরের লোকগুলো ঢালের মতন প্রত্যেকটা বিপদে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা বিপদে তোমাকে বলেছে অর্থ দিয়েছি, সাহায্য করেছি, দরকার লাগে আবার দেব, দিয়েছি, বেশ করেছি। তোমার ভালোবাসার লোকরা তোমার পাশে এইভাবে দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভিউয়ার্সদের দিকে আঙুল তোলার আগে তোমার নিজের দিকে 10 বার প্রশ্ন করা উচিত ছিল, কোথায় আমার ভুল, কেন আমার পজিটিভ ভিউয়ার্সরা আমার থেকে দূরে চলে যাচ্ছে? করেছো কি? নিজেকে প্রশ্নটা করেছো কি? করনি, করনি সুতপা। যদি করতে তাহলে আজকে এই ঔদ্ধত্যটা তুমি দেখাতে পারতে না। এতে করে তুমি রুনাদিকে ছোট দেখাতে গেছো, কিন্তু আলটিমেটলি তুমি নিজে ছোট হয়েছো। আমি বলবো তুমি নিজে ছোট হয়েছো, উপকারিতাকে অস্বীকার করে সেটাকে তার মুখের উপরে ছুঁড়ে মেরে তাকে অপমান করে তোমার মনুষ্যত্বের পরিচয় তুমি দিয়েছো। এতে রুনাদির কিছু আসেনি, যায়নি। সমালোচনার জগতে ভালোবাসা পেতে গেলে, সম্মান পেতে গেলে, সম্মান ধরে রাখতে গেলে ভিউয়ার্সদেরকে সেই লেভেলে উচ্চ আসন দিতে হয়, যারা তোমার জীবনটাকে এইভাবে চালাতে সাহায্য করছে, যারা তোমার জীবনকে সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরো ঢালের মতন তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি মিটআপে গিয়ে দেখেছি কত ভিউয়ার্স তোমাকে কিভাবে ভালোবাসে। আমার কমেন্ট বক্সটা গিয়ে দেখো সুতপা, তোমার ভালোবাসার মানুষরা কিভাবে তোমাকে ভালোবাসে, কিভাবে তারা চোখের জলে তারা এক একটা দিন কাটাচ্ছে। তোমার জীবনে দুর্বিষহ এরকম দিন নেমে এসছে বলে তারা মেনে নিতে পারছে না। এবার আমার কথা আমি বলবো না, আমার কথা বললে হয়তো অবশ্যই বলবে তুমি মনিটাইজেশন অন করে ভিডিও করছো, এখানে আবার কি ভালোবাসা দেখাতে বসেছে তনুশ্রী, তাই আমি আমার কথা বলবো না। কিন্তু যারা প্রকৃত তোমাকে ভালোবাসে, যারা মনিটাইজেশন অন করে না, যারা পয়সা তোমাকে দেখে কোনো পয়সা পায় না, বরং উল্টো তাদের নেট খরচা করে তোমাকে দেখে, সেই মানুষগুলো আজকে তোমার দিকে প্রশ্ন তুলছে। কেন তুলছে সেইটা প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত ছিল। আজকে যেই ক্রাউড ফান্ডিং নিয়ে যেই কথাটা হয়েছে এবং তারপরে পরেই একটা
কমিউনিটি পোস্ট, ধামাকাদার কমিউনিটি পোস্ট, যেখানে শিক্ষকের বাড়ি, চিটিংবাজের বাড়ি, জালিয়াতের বাড়ি, হ্যাঁ, এবং ভিখারির বাড়ি কিভাবে এই বাড়ির ভেতরে থেকে এই সব নোংরামি করেছে সেটা গড়নগরে মাইক মাইক দিয়ে মাইক সমস্ত অ্যানাউন্স করে মানুষকে, ওখানকার স্থানীয় লোকদেরকে দেখানো হবে, যেটা নিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনুমানের ভিত্তিতেই দুয়ে দুয়ে 4 করে ভিডিও নামিয়েছে, যেটা নিয়ে তুমি মেনে নিতে পারোনি। তুমি হলে কি করতে? যদি তোমার ক্রাউড ফান্ডিং এর ব্যাপার এরকম আসতো, অন্য কোনো ক্রিয়েটারের ক্রাউড ফান্ডিং নিয়ে এরকম ব্যাপার আসতো এবং তার পরপরই এমন একটা কমিউনিটি পোস্ট আসতো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে ভিডিও করতে সুতপা? একটু বিশ্লেষণ করে বলো তো, একটু ইলাবোরেট করে বলো যে তুমি কিভাবে ভিডিও করতে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রুনাদি, আজকে দেবশ্রীদি একই রকম ভাবে তারা ওই কমিউনিটি পোস্ট এবং তোমার এই বাড়ি ছেড়ে যাওয়া দুটো ব্যাপারকে দুয়ে দুয়ে 4 করে তারা তাদের অনুমানকে কাজে লাগিয়ে একটা ভিডিও করে কি খুব অপরাধ করেছে, যে যেই কারণের জন্য আজকে রুনাদির দেওয়া 1000 টাকা তার মুখের ওপরে ছুঁড়ে মেরে এইভাবে তাকে অপমান করতে হলো? আমি এই জিনিসটাকে মেনে নিতে পারিনি সুতপা। আমাকে সরি টু সে, আমি এই জিনিসটাকে মেনে নিতে পারলাম না। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষ, সুতপার ভালোবাসার যারা মানুষ রয়েছে এবং রুনাদির ভালোবাসার যারা মানুষ রয়েছে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আমি মানে ঠিক বললাম না ভুল বললাম। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।